কমিউনিকেশন স্কিলস একটা মেজর ফ্যাক্টর যেটা সবার ইমপ্রুভ করার প্রয়োজন। তো আমি আজকে আপনাদেরকে কয়েকটা ইনসাইট শেয়ার করব, যেখান থেকে হয়তো আপনার কমিউনিকেশন স্কিলসটাকে আপনি ইমপ্রুভ করতে পারবেন। ফার্স্টে কয়েকটা ইনিশিয়াল স্টেজ বলি, যেগুলো হয়তো সবাই ফলো করতে পারবে। যেমন আপনি যদি কোনো একটা স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে থাকেন, তখন দেখা যাচ্ছে কোনো একটা ট্যুরের প্ল্যান করছে অথবা কোনো একটা ছোটখাটো একটা অ্যানাউন্সমেন্ট করছে, যেখানে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার প্রয়োজন হচ্ছে অথবা হচ্ছে কোনো একটা কিছু বক্তৃতা দেওয়ার প্রয়োজন হচ্ছে, তখন আপনি ওই ধরনের অপরচুনিটিগুলো নেবেন। তাহলে কি হয় যে আপনি ১০ জন বা ২০ জন অথবা ৩০ জন স্টুডেন্টের সামনে একটা কথা বলতে পারার যে ক্যাপাবিলিটি, যে নলেজ প্রয়োজন, সেই জিনিসটা আপনি গ্র্যাব করতে পারবেন এবং ফিউচার আপনি দেখা যাচ্ছে ৫০০-১০০০ মানুষের সামনে কথা বলতে পারবেন অনায়াসেই। তো এটা হচ্ছে একটা ফার্স্ট একটা ইনিশিয়াল স্টেজ। বাট এটা হয়তো দেখা যাচ্ছে আপনার বছরে একবার অথবা হচ্ছে মাসে একবার এই ধরনের প্রোগ্রাম হতে পারে। তো আপনার এই ধরনের অপরচুনিটি গ্র্যাব করার সুযোগ খুবই কম থাকে। তো আপনি যদি চান কি আপনি প্রতিদিন ডেইলি ইমপ্রুভমেন্ট করবেন আপনার কমিউনিকেশন স্কিলসটা, তাহলে আপনি কি একটা কাজ করতে পারেন যে আপনি ইজিলি একটা ইউটিউব একটা চ্যানেল খুলতে পারেন। ইউটিউব চ্যানেল খোলার পর অথবা একটা ফেসবুক পেজ খুলতে পারেন। ফেসবুক পেজের মধ্যে আপনি যে জিনিসগুলো নিয়ে কথা বলতে পছন্দ করেন, ওগুলো নিয়ে কথা বলতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যদি ক্রিকেট পছন্দ করে থাকেন অথবা ফুটবল পছন্দ করে থাকেন, যে কোনো স্পোর্টস, তাহলে আপনি একটা কাজ করতে পারেন যে ওইগুলো রিভিউ করতে পারেন যে প্রতিটা ম্যাচের। তাহলে দেখা যাচ্ছে আপনার কমিউনিকেশন স্কিলসটা ইমপ্রুভ হচ্ছে এবং ওই জিনিসগুলো কিভাবে আপনি মানুষের সামনে রিপ্রেজেন্ট করবেন সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন। এছাড়া আপনি আরেকটা কাজ করতে পারেন যে আপনি কোনো একটা কিছু নিয়ে স্কিলস হয়ে থাকেন, স্কিলস পারসন, সেটা যে কোনো কিছু হতে পারে, ভিডিও এডিটিং হতে পারে, কোডিং হতে পারে অথবা অন্য কোনো যে কোনো জিনিস। তাহলে আপনি ওই জিনিসগুলো শিখাতে পারেন মানুষকে। তাহলে শিখালে কি হয় যে আপনার একটা অডিয়েন্স পাচ্ছেন যে আপনার এই সেক্টরের মধ্যে, সাথে আপনি আপনার কমিউনিকেশন স্কিলসটাকে ইমপ্রুভ করবেন। এখন কমিউনিকেশন স্কিলস ইমপ্রুভ করার কারণে আপনি কি কি বেনিফিটস পেতে পারেন, তো এগুলো তো বেনিফিটস আপনি অনেক ধরনের পেতে পারেন। তার মধ্যে আমি কয়েকটা বলার চেষ্টা করি। আপনি হয়তো চিন্তা ভাবনা করছেন যে আপনি ফিউচার কোনো একটা প্রজেক্ট নেবেন অথবা যে কোনো একটা বড় একটা কাজ নেবেন কোনো একটা মানুষের কাছ থেকে। তাহলে ওই কাজটা নেওয়ার জন্য কিন্তু তাকে আপনি কনভিন্স করতে পারতে হবে। তো কনভিন্স করার জন্য কিন্তু আপনার যে কমিউনিকেশন স্কিলসটা প্রয়োজন, সেটা যদি আপনি এখন থেকে ইমপ্রুভ করতে থাকেন, তখন দেখা যাচ্ছে আপনি যে কাজটা নিতে চাচ্ছেন তাকে বুঝতে পারবেন যে আপনার এই কাজটা করতে পারলে আপনার এই বেনিফিটস হবে, এতটুকু রেভিনিউ হবে। তো এই ধরনের কাজগুলো করতে গেলে হয়তো দেখা যাচ্ছে আপনার এই কমিউনিকেশন স্কিলসটা প্রয়োজন। যে কমিউনিকেশন স্কিলস আপনি যদি এখন থেকে গ্রো করা শুরু করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে ফিউচার আপনি যে কোনো ধরনের অপরচুনিটি গ্র্যাব করতে পারবেন এবং অনেক দূরে এগিয়ে যাবেন।